আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সেলাই করবো আমি লেডিস প্যান্ট বা ট্রাউজার যেটা বলেন। নতুন টিনের একটা ট্রাউজার সেলাই করবো। এই যে এখানে আমি কাপড় নিয়ে নিলাম, কালারের কাপড়। এখানে কাপড় নিয়ে নিলাম আমি 2 গজ 4 গিরা। এখন কাপড়টাকে আমি সম্পূর্ণ মেলে নিব। কাপড়টাকে সম্পূর্ণ মেলে এখন আমি চারপাশে ভাঁজ করে নিলাম। এটা আমার সামনের দিকে যেটা আছে এটা বন্ধ সাইড, আবার অপরটা হচ্ছে খোলা সাইড। এখন আমি লম্বার মাপটা নিয়ে নিব। এখানে লম্বার মাপ হচ্ছে 38। এই যে 3 ইঞ্চিটা আমি ডিজাইন করার জন্য নিয়ে নিলাম। হিপের মাপ নিলাম এখানে 12 ইঞ্চি। আপনারা যে যার বডি অনুযায়ী নেবেন। এখানে হিপের মাপ আমি 12 ইঞ্চি নিয়ে নিলাম। এখন হাইয়ের মাপটা নিয়ে নেব। এখানে হাইয়ের মাপ নেব আমি 14 ইঞ্চি 15 ইঞ্চি। এখন দাগগুলো সমানভাবে মিলিয়ে নেব। এদিকে 2 ইঞ্চি ডাউন করে দেব হাইয়ের জন্য। পায়ের মোহরি নিয়ে নেব এখানে আমি 7.5 ইঞ্চি। আর ডিজাইনার ফ্যানগুলোতে মোহরিরটা বেশি হলে কিন্তু ভালো দেখা যায় না। দাগগুলো মিলিয়ে নিলাম আমি, দাগ অনুযায়ী কাটিং করে নেব। কাটিং করা শেষ। এখন এই যে মোহরির নেচে বাঁকা অংশটা কেটে আমি সোজা করে নেব। আর এই যে পায়ের মোহরিতে বর্ডারতেও জন্য একটা কাপড় নিয়ে নিলাম। এটার চওড়াই নিলাম আমি 4 ইঞ্চি আর লম্বাই নিয়ে নিলাম 14 ইঞ্চি। কাটিং করা শেষ। এখন চলে আসলাম আমি মেশিনের কাছে। বন্ধ সাইডটা আমি ছাড়িয়ে নিব। যে মোহরের নিচ থেকে 10 ইঞ্চিতে আমি একটা মার্ক দিয়ে নিলাম। এখন একটা চিহ্ন দিয়ে দিব যাতে 2 পাট সমান থাকে। এখন এই যে এক কর্নার সাথে অন্য কর্নার মিলিয়ে এখন আমি বিট দিয়ে নিব ছোট ছোট করে। এই যে একটা সেলাই করে নিলাম আমি। 1 ইঞ্চি গ্যাপ দিয়ে সবগুলা সেলাই এভাবে করে নেব আমি। এখানে মোট 5টা সেলাই হবে। একইভাবে আমি 5টা সেলাই দিয়ে নেব। যে 5টা সেলাইয়ের মধ্যে 4টা সেলাই উপরের সাইডে হবে আর একটা সেলাই দিতে হবে নিচের সাইডে। যে সেলাই করা শেষ। এখন আয়রন করে নিলাম আমি। সেম ডিজাইনে অন্য কর্নার থেকেও সেমভাবে সেলাই করে নেব।
এই যে কর্নারের সাথে কর্নার মিলিয়ে এখন সেলাই করে নেব আমি। এদিকেও সেমভাবে আমি 5টা সেলাই করে নিব। আর এর যে সেলাইগুলা বিটগুলা বেশি বড় দেওয়া যাবে না, বেশি বড় দিলে দেখতে কিন্তু ভালো লাগবে না। আর সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইগুলো উল্টে না যায়। একটার উপর একটা দেওয়ার সময় যাতে সেলাইগুলো উল্টে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। সেলাইগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু একটা বড় একটা ছোট হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তাই সময় নিয়ে কাজটা করতে হবে। যে এদিকেও সেমভাবে আমি 4টা সেলাই উপরে আর একটা সেলাই নিচে, এখানে প্রায় 4টা বিট হবে, সেলাই হবে, আর 5টা সেলাই হবে আর 4টা গড় হবে। যে অপর পাটটাও আমি সেমভাবে সেলাই করে নিলাম। এখন পায়ের মোহরের বর্ডারের কাপড়টা লাগিয়ে নিব আমি। যে সেলাই দিয়ে নিলাম, এখন উল্টো পাশে সেলাই করে নেব, কাপড়টা উল্টিয়ে সেলাই করে নেব অপর পাশে।
এই যে লাগিয়ে নিলাম আমি দুইটা সেমভাবে সেলাই করে নিলাম। এখন আমি হাইটা সেলাই করে নেব। ডবলভাবে সেলাই করে নিলাম হাইটা। অপর পাশেও হাইটা সেলাই করে নেব। হাইটা সেলাই করা শেষ। এখন আমি মহলটা সেলাই করে নেব। এই যে দেখেন দুইটা পা আমি সেলাই করে নিলাম। এখন ইলাস্টিকটা লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিলাম ইলাস্টিকটা। দেখেন ডিজাইনটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।